আপনি ছোট থেকে শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছি যে বাবা মায়েরা আজকের এই দিনটি বড় পবিত্র হইল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দেখো এমন একটি নাম, এরকম নাম এরকম দিন পাওয়া বড় দুষ্কর। আর আমি এই মাইকটা একটু বানাতে হবে, একটু বানাতে হবে। হ্যালো, এইটা এই দিনটিকে আমি ভীষণ গুরুত্ব দিই ছোটবেলা থেকে। আর চেষ্টা করি আশ্রমিক বেশ কিছু বছর ধরে আশ্রমিক থাকি। হ্যালো হ্যালো, যে কোনো যে কোনোটা বলে হবে, এইটার সঙ্গে বাবা। হ্যালো, বেশ একটু কম, এবার ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের যেটা আমি এখন বলবো, বুঝলে, দেখো যেহেতু এরকম একটা পবিত্র দিন, নাম তার অক্ষয়। আমরা সবসময়ের জন্য অক্ষয়কেই ভালোবাসি। আর আমরা যেটাকে ভালোবাসি, যা কিছু ধরি সবটাকেই এরকম অক্ষয় হয়ে থাকুক, এরকম সবাই সব জিনিসটাকে চায়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বামী, তোমার সংসার, কিন্তু এই সমস্ত কিছুটা অক্ষয় ধরি। অক্ষয় কিছুই থাকে না, সব চলে যায়, কিন্তু অক্ষয় হয়ে থেকে যায়। তার জন্য সেই অক্ষয়ের জন্য সেরকম কর্ম করতে, যে কর্ম করলে সেটা অক্ষয় হয়ে। স্বামীজি বলেছেন, আর মহাপুরুষরা বলেছে যে মানব জীবন ধারণ করেছ তো কিছু এমন কিছু করো, কর্ম করো, যে কর্মটা মানুষের সমাজের উপকার করে। আমাদের জীবনে ভালো কর্ম করি সেটা সমাজের উপকার হয়, আর যদি বাজে কাজ করি, খারাপ কর্ম করি, সেটা সমাজের উপকার হবে। সেই কারণে যে অনেক প্রলোভন আছে, প্রচুর চতুর্দিকে প্রলোভন, প্রচুর রকমের আঁকা বাঁকা টেরা পথ। এই সমস্ত পথ চোখের সামনে পড়ে আছে,
এই পথের মধ্যে থেকে নিজেকে ধরে রাখা, সঠিক পথে চলা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ না, সঠিক পথটাই তো মানুষকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষকে আনন্দ দেয়। কারণ মানুষ আনন্দ পেতে চায়, মানুষের একটাই উদ্দেশ্য আনন্দ। এই প্রতি মানুষ বলে আমি ভালোবাসা চাই, ভালোবাসা চাই বলে আনন্দ চাই। ভালোবাসার আর এক নাম আনন্দ। আর যে আনন্দ নিয়ে মানুষ সবাই পেতে আছে, এটা আনন্দ না, এটা সুখ। তোমরা সুখটাকে ভুল করে আনন্দ বলছ। সুখ মানে ইন্দ্রিয় কার্য, ক্ষণিকের জন্য, সাময়িক। কিন্তু এই মানুষ, আমি বারে বারে এত বলছি, এই বহু বছর ধরে কয়েক কি বলবো তোমার, প্রচুর বলছি বলছি কেন? বারে বারে তোমাকে যদি নক করা যায়, তোমাকে যদি ধাক্কা মারা যায়, তাহলে নিশ্চিত তোমার ভেতরে একটা দরজা খুলে যাবে। তাই তোমাকে বারে বারে বলছি, কি বলছি? এটাই বলছি যে তুমি শুধু নিজের জন্যই ভাবছো। এই নিজের জন্য ভাবাটাই তুমি একটা নেশা করে দিও। তাতে কি হচ্ছে না, তুমি অনেক এনজয় করতে পারছো, তুমি অনেক এনজয় করতে চাও, আনন্দ করতে চাও। দেখা যাচ্ছে কি তুমি আখেরে তুমি আনন্দ সত্যি যা যা তুমি ভেবেছিলে সেগুলো করতে পারছো। করতে না পারার কারণ হচ্ছে তুমি নিজে তুমি এমন আঁকা বাঁকা পথে পা গড়িয়ে ফেলেছো, পা দিয়ে ফেলেছো যে পাগুলো তোমাকে সঠিক যে আনন্দটা পাওয়ার কথা ছিল সেটা তুমি ভেবেছিলে, সেখান থেকে তুমি সরে গেছো। তুমি বারে বারে যাতে তুমি সরে না যাও, তার জন্য তোমাকে নিজেকে একটু ভীষণ শক্তপোক্ত হতে হবে, ভীষণ শক্তিশালী হতে হবে, মানসিকভাবে ভীষণ শক্তপোক্ত এবং শক্তিশালী হবে। তুমি ব্যক্তিগতভাবে ভীষণ দুর্বল, তুমি একটুতে কিনা দুর্বল মানে তোমার নিজস্বত্ব বলে কিছু নেই। তুমি একটুখানিতেই তুমি একবারে সব কিছু তাকে দিয়ে দিচ্ছ। কি দিচ্ছ? ওই জাগতিক জিনিস দিচ্ছ, ব্যবহারিক জগৎ। সংসারে তোমার সঙ্গে ব্যবহারিক জগতের সঙ্গে পরিচয়, সত্যিকারের ভালোবাসা না। ব্যবহারিক জগতের পরিচয় মানে রূপ, টাকা, গয়না, নাম, পরিচয়, জাগতিক এই সমস্ত জিনিসকে তোমরা সবাইকে ভালোবাসো। ব্যবহারিক জিনিস নিয়েই তোমরা মত্ত আছো। এর জন্য কি হচ্ছে, তোমাদের ভেতরের যে ভালোবাসা, যেটা সত্যিকারের যেটা আনন্দ আছে, তার পরশ তুমি পাচ্ছ। আর তুমি যদি পেয়েও থাকো, খুব কম পেয়েছো, সামান্য। এই সামান্য পাওয়াতে তুমি আরো সেই সামান্য সুখের আনন্দ, যে তুমি আনন্দটা পাচ্ছ সেটা সুখের আনন্দ। সেই সামান্য সুখের আনন্দ আবার পাওয়ার জন্য একটুখানি সুখের আনন্দ, তার জন্য এত জ্বালা, আবার একটু সুখের আনন্দ, আবার এত জ্বালা। তুমি এই সুখের আনন্দের মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছ। তুমি সেই অন্তরের যে আনন্দ, তাই এই অন্তরের আনন্দটাকে, এই জগৎটাকে বলে অন্তর্জগৎ। এই অন্তর্জগতে একটা আনন্দ আছে, আর একটা ব্যবহারিক জগতে একটা আনন্দ আছে। ব্যবহারিক জগতে তোমার শ্বশুর, শাশুড়ি, মামা, মেসো, কাকা, কাকি, স্ত্রী, ছেলে, মেয়ে সব আছে। অন্তর্জগতে সব একাকার, সেখানে এত নেওয়া দেওয়া নেই। কিন্তু আমরা কি ওই অন্তর্জগতের জন্য সময় দিল? বাচ্চা থেকে সময় দেওয়ার জন্য বলেছে, যেভাবেই হোক বাচ্চা থেকে সময়টা দিই না, আর অন্য কিছুতে মেতে থাকে। এর জন্য কি হয় না, অন্তর্জগতের ক্রোশ পাওয়া থেকে সরে যায়। তাই মানুষকে অন্তর্জগতে ক্রোশ পাওয়ার জন্য তাই সময় দিতে হবে। তাই জগতে যে কোনো কিছু কাজ করতে গেলে সময় দিতে। তাই প্রত্যেক দিন তোমরা অন্তর্জগৎ মানে তোমার এই যে শরীর,
এর একটা তুমি জন্মেছো যখন তোমার নাম ছিল না, যেই জন্মালে তুমি তখন আরে ছেলে হয়েছে নাম, মেয়ে হয়েছে মেয়ের মতো নাম দিল। তারপরে তুমি কোন ডিস্ট্রিক্টে না জন্মালে, হিন্দু বাড়িতে না মুসলমান বাড়িতে জন্মেছ, সব নানান রকম তোমার সব পদবি টাইটেল সব পাল্টে গেল। তোমার ধারণা ভাবনা চিন্তা একটু একটু করে সব তুমি শিখতে লাগে। এসবগুলো আমরা তৈরি করেছি আমাদের মতো করে, কিন্তু আসলে এগুলো না। আসল হচ্ছে এগুলোর বাদ দিয়ে যে তোমার আসল পরিচয়, সেটা হচ্ছে অন্তর্জগৎ। সেই অন্তর্জগৎ তুমি যেহেতু তার পরশ পাওনি, খোঁজ রাখুনি, তার জন্য কি হচ্ছে না, তুমি এই ব্যবহারিক জগতের মধ্যেই তুমি মেতে উঠেছ। তাই মহাপুরুষরা বলেছে, ঠাকুর রামকৃষ্ণ খুব ভালো বলেছেন, তিনি বলেছেন তোমার দুটো হাত দিয়ে তুমি এক হাত দিয়ে ধর্ম করো, মানে মায়ের চরণ ধরো, আর এক হাত দিয়ে তুমি সংসার করো, ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করো। তো তুমি করেছো কি না, আমরা করেছি কি, সবাই দু হাত দিয়ে সংসার ছেড়ে ধরেছি, আমরা অন্তর্জগৎকে আর ধরি। তার জন্য আমাদের দু হাত দিয়ে ধরার জন্য কি হয়েছে, আমাদের মধ্যে একটা হাউটা এসেছে। আমাদের কি যেন হয়নি, কিসে যেন তৃপ্তি পাচ্ছি না, কি যা চেয়েছি মোটামুটি অনেক পেলাম, কি তৃপ্তি পাচ্ছি না। কেন না, তৃপ্তি পেতে গেলে তোমার অন্তর্জগতে পৌঁছতে হবে। যে অন্তর্জগৎ আছে তোমার জীবন, তোমার ভেতর। তাই তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার স্ত্রীকে কোনটা ভালোবাসো, তোমার রূপ, তোমার স্বামী রূপ ভালোবাসো, টাকা পয়সা ভালোবাসো, কোনটা ভালোবাসো? এইভাবে মানুষ খোঁজে না বলে। তাই আমি বিদেশে একবার কথায় কোনো একটা জায়গায় গিয়েছিলাম, আমি এই বিষয়ে কোনো হঠাৎ কথা উঠে আমি বলতে লাগলাম। তখন আমার একদম অল্প বয়স ছেলে বন্ধু, তারা ছেলে বন্ধু আমাকে বললো যে মহারাজ আমার বন্ধু এই কথাটা, যে আমরা কাকে ভালোবাসি, যে আমরা সত্যি যদি আমরা এই কথাটা বলুন কেন, প্রথম শুনলাম কাকে ভালোবাসা উচিত, এই রূপটাকে ছাড়া বেশি দিন থাকবে না, তাহলে আমার ভালোবাসা ঠিক থাকবে, যৌবনেও তো থাকবে না। এই টাকা পয়সা গয়না গাছি, তাহলে তোর টাকা পয়সা থাকলে একদিন তোর মনে হবে খাবো, এটা খেতে চাই সেটা খেতে, একদিন আর ইচ্ছা হবে না। তো সেই কারণে সবই তো পরিবর্তনশীল। তো আমরা কোনটাকে ভালোবাসি, কোনটাকে ভালোবাসা উচিত? আমি একটা মানুষ হিসেবে, আমি তো অন্য পশুর মতো ভালোবাসার আমার মতো আমি আছে, পশু তো এক না। তো এইটাকে ভাবতে, যত তুমি এটাকে ভাবা মানে তুমি নিজেকে নিজে বিশ্লেষণ করো, নিজেকে নিজে জানার চেষ্টা করো, নিজেকে নিজে বোঝার চেষ্টা করা। এর জন্য পড়াশোনা শিখতে লাগে। তুমি একটা অশিক্ষিতই হও, যাই হোক, তুমি তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কোনটাকে ভালোবাসো? আমার ছেলে ডাক্তার হলে 5 জন যারা আমাকে ছোট করেছে তাদের দেখানোর জন্য তুমি বসে আছো, যে আমার ছেলে ডাক্তার হলে তাদের দেখাবো আমি? যখন দেখাতে গেলি দেখবি লোকগুলো মরে গেছে, দেখাবি কেমন? সেই কারণে এই সমস্ত জিনিস ছাড়ো। তুমি মাথা উঁচু করে দাঁড়ানো মানে তুমি জন্মেইছো, তুমি এখানে এসেইছো, এই জগতে এসেছো কেন গরিব হয়ে থাকবে? কেন তুমি মাথা নিচু করে থাকবে? কেউ তো মাথা নিচু করে থাকতে বলি। আমরা নিজেরা পাচ্ছি না, আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত মানসিক শক্তি না। মানসিক শক্তি মানে যে মানুষটার সংযম, যে মানুষটার কাছে তুমি আমাকে ফলো করো, তোমার সামনে আমি এক্সাম্পল। কেননা আমি একদিন আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেখান থেকে বেরিয়ে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পাহাড়ে জঙ্গলে বনে ঘুরতে ঘুরতে এসে হাজির হলাম তোমাদের মধ্যে হাজির হয়ে আস্তে 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 তোমাদের মধ্যে থাকতে থাকতে দেখো দেশে বিদেশে জগতের অনেক ভোগ দিচ্ছে, ওই কোথাও তো লেগে গেলাম না। এত ভোগ, এত টাকা পয়সা, এত নাম, এত সম্মান। আমাকে অনেক মানুষ সম্মান তো করে, বিভিন্ন মানুষ সম্মান করছি, সম্মান পাওয়া, টাকা পয়সা, এত দেশ বিদেশ ঘুরে বেড়ানো, এগুলো সব তো মোহ। দেশ বিদেশ ঘুরে বেড়ানো
সব রংচঙে লোক দেখা, রংচঙে জগতের জিনিস দেখা, এসব তো একটা প্রলোভন। এই সমস্ত জিনিস দেখছি কত বছর ধরে। ওই আমি তো লেগে যাইনি ভাববে যে গুরুদেব, তার কাছে আমি যাই, সে ছোট থেকেই যাই আর বুড়ো বসেছি, যার কাছে আমি যাচ্ছি তিনি কিন্তু কোনো জিনিসে তার সত্যি তো তিনি এত কিছু, তিনি তো 20 বছর আগে বিদেশেই রয়ে যেতেন। আমার বিদেশের একটা খুব সুন্দর বাংলো আছে কানাডা, আমি রয়ে যেতাম ইজি, কোনো ব্যাপার ছিল না, কেউ মানা ছিল না। ওখানকার ভক্তবৃন্দ সবাই একবারে খুশিতে করে যেত, যাক বাবা অতি শরীর বা বাবার কাছে জুটে যাওয়া হয়েছে। কেন? টাকা পয়সা গয়না গাটি, টাকা পয়সা গয়না গাটি আসল নয়, আসল হচ্ছে মনের তৃপ্তি। এই শরীরের যেমন একটা পেট আছে, এই শরীরের পেটেতে ডাল রুটি মাছ মাংস এসব খায়, আর মনেরও একটা পেট আছে যেটাকে বলে তৃপ্তির পেট। সেই পেটটা হচ্ছে আলাদা, সেখানে এই ডাল রুটি, এই ছেলে মেয়ে টাকা পয়সা গয়না কাঠি এসব সেই পেটের খাদ্য নয়। সেই পেটের খাদ্য হচ্ছে সেই তোমার সেই পবিত্র, যিনি পবিত্র থেকে পবিত্র করো, যিনি সবার মধ্যে আছে, যার কোনো রূপ নাই। তুমি যে রূপে তাকে ভালোবাসো সে রূপেই তিনি আছেন। তো বাবা সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা দিয়ে কেন জীবন এসেছি, কেমনে বা যাব, তা দিয়ে কেন জীবন তুমি আনিয়াছ তোমারে, তুমি আনিয়াছ তোমারে মৌলি। এই কমলাটা কম কর। স্বরূপ অরূপ দয়াল ভয়া হরি হে। তাই বাবা মায়েরা এই গানটা এই কারণে গাইছিলাম, কি রূপে এসেছি কেমনে বা যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছো তোমারই খাবো। এইটুকু শুধু জানি। তা তুমি আমাকে কেমন ভাবে যাবো, কিভাবে এসেছি, কি আমার হবে, এসব ভেবে দরকার নেই। তুমি আমাকে জগতে এনেছো, আমি তোমাতেই মিশবো, তোমার সঙ্গে তোমাতেই আমি হারিয়ে যাব। এই একটা ইচ্ছা মনের মধ্যে রাখো। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, তুমি অরূপ, তুমি স্বরূপ, তুমি রূপ, তুমি আবার রূপহীন, তোমার কোনো রূপ নেই, তোমার অনেক কিছু। এসব ভেবে লাভ কি? এসব দরকার নেই ভাবা। তুমি কি রূপ, তুমি কি রূপে আছো, তুমি কি অরূপে আছো,
তুমি কি নিরাকার, তুমি কি নির্গুণ, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। শুধু এইটুকুই ভাবো, তুমি আনিয়ে আছো তোমার এই ফল, তুমি আমাকে এনেছো এই জগতে, আমি শুধু তোমাকেই পাবো, তোমাকেই পেতে চাই, আমি শুধু তোমাতেই থাকতে চাই। এই সংসার, ছেলে মেয়ে, এই জীবন, এই সমস্ত কিছুটা তখনই সাফল্য পাবে, তখনই আনন্দিত হবে যদি তুমি আমার সাথে থাকো। কারণ তুমি সেই পরমাত্মা, তুমি ছাড়া আমরা সবাই মৃত, এক মুহূর্ত কিচ্ছু করতে পারি না। তাই তুমি সেই আনন্দ মূর্তি, তুমি সেই আনন্দ স্বরূপ। তো সেই কারণে বাবা মায়েরা সকল সময় সেই তুমিকে তো আমরা কেউ দেখিনি, কালীর মতো দেখতে না, শিবের মতো না, গণেশের মতো। তাই যে রূপে তোমার ভালো লাগে, তুমি যে রূপকে ভালোবাসো, সেই রূপটাকে ভালোবাসো। যে রূপ তোমার, যে রূপটা ভালো লাগে, তোমার যদি মনে হয় যে অমুক রূপটাই আমাকে শক্তি যোগাচ্ছে, আমার মন, আমার ভাবনাকে বিকশিত করছে, আমার মধ্যে সকল সংকীর্ণতাকে সরিয়ে দিচ্ছে, যাকে ভাবলে মনে শক্তি পায়, তিনি তো ভগবান। তাকে ভাববে, তাকে ভালোবাসবে। কারণ যাকে ভাববে, যাকে ভালোবাসবে, মন সংকীর্ণতা থেকে বেরিয়ে পড়ে। যাকে চিন্তা করলে মনে সাহস আসে, অন্যায় করতে যাওয়ার মুহূর্তে যদি কোনো অন্যায় আসে, করতে যাওয়ার মুহূর্তে তোমার কথা মনে করলে আমার সকল অন্যায় ফেলে যায়। এমন ভাবে ভালোবাসতে হবে তাকে, যে আমি অহংকারী করি, হিংসাই করি, যে কোনো ধরনের অন্যায়, আমি মানুষ হিসেবে মানুষের যে কর্ম, এই যখন আমি এর থেকে বেরিয়ে যখন পশুত্বের মধ্যে যখন পৌঁছে, পশুত্বের কর্ম যখন আমি করতে যাই, তখন যেন তোমায় পাই, তখন যেন তুমি সামনে ফুটে ওঠো, প্রার্থনা করো যে আমি যেন প্রতিনিয়ত তো পাই। যখন আমার মধ্যে পশুত্ব জেগে ওঠে, তখন যেন আমি তুমি যেন আমার সঙ্গে এসে ভেসে ওঠো। কারণ তোমায় দেখে যেন আমার পশুত্ব যেন পালিয়ে যায়। কারণ আমরা সবাই সেই রিপুর দাস, আমরা সবাই সেই চাকর, মায়ার চাকর। তুমি ভাবছো আমি ভাববো না, ভাবতে তোমায় বাধ্য। তুমি বলছো আমি করবো না, করতে তোমায় বাধ্য, তোমাকে করতেই হবে, তোমার ভাবতেই, তোমাকে ভাবাবে। সেই কারণে বাবা মায়েরা, তোমার ছেলে তোমাকে দিন রাত মারছে, আমাকে কতজন এসে বলে যে আমাকে, আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়ে দুজন এসে সারা রাত্রির মেরেছে, আমাকে সকালবেলায় মোটরসাইকেল চালাতে পারছে, আমাকে বলছে মেরেছে, তাড়িয়ে দে, বাড়িতে ঢুকতে দিয়েছিস, বার করে দে। বলছি বার করতে পারছি না, বার করতে তো পারছি না। কেন করতে পারছি না? বার করতে পারছি না। ওই যে মায়ার চাকর, মায়ার চাকর, সে ভাবছে বোধহয় আমি এসেছে কার কাছে, এসেছে মামা, তার ভাগনা, জগতের যার কাছে গেলে সে আহা করবে। আমি কিন্তু আহা তো করবো না। আমি বলবো তুমি চেয়েছো এটাই, তুমি এটাই চেয়েছিলে যে আমার ছেলে হবে, আমার স্বপ্ন দেখেছিলে, গল্প ফেলেছিল, ছেলে আমার সাথে সাথে তাকে এইভাবে চান করাবে, সেইভাবে বসাবে, উল্টো করবে, যেমন ভাবে তাকে আটার মতো তাকে মাখবে। কিন্তু একদিন সে তো আর আটা হয়ে থাকবে না, ছেলে মেয়ে, সে নিজের স্বাভাবিক তাই আসবে, তখন তুমি বুঝতে পারবে। তাই বাবা মায়েরা, তুমি তো চেয়েছো, তুমি কাঁদলে হবে কি? তাই তুমি যেটা চেয়েছো সেটা পাচ্ছ। তুমি যদি চাইতে যে আমার ছেলে মেয়ে, আমি, সবাই আমরা ঈশ্বরের বা গুরুমুখী হয়ে থাকবে, এই গুরুমুখী হয়ে থাকবে না যদি তুমি চাইতে, তাহলে দেখতে তোমার ছেলে মেয়ে অন্তত পক্ষে আদর্শমুখী হয়ে জীবন কাটাতো। তারা যাই করতো, কিন্তু একটা জায়গায় তারা ভীষণ নিজেদেরকে সংযমী করে রাখতো। তারা সংযমী করে রাখতো কেন? না এই কারণে, একটু আগে তোমার একটু উপমা দিয়েছি,
আমি দুনিয়াদারি, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। এই দুনিয়াদারি সমস্ত কিছু ঘুরতে ঘুরতে এসে এত চরম যেটুকু জাগতিক জগতে যেটুকু যা মানুষের ভালোবাসা সেটাও প্রচুর পাচ্ছি, পাবো আগামী দিনেও। কিন্তু আমি তোমার সকল কিছুর মধ্যে ফেসে যাচ্ছি না। কেন ফেসে যাচ্ছি না? ফেসে যাচ্ছি কোনটাতে ভাসছি না, তোমাকে আমি ঈশ্বর ভাবছি। তাই তুমি আমার জন্য অর্ঘ্য নিয়ে এসেছো। এটা মে মাস, আমি আজ থেকে 2025 সালে বলেছি যে একদম কারোর কাছে চাইবে না। নির্দেশ দিয়েছি যে তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা এসে বছরে একবার মে মাসে তোমাদের আশ্রম, তোমরা এসে প্রসাদ পাবে, তোমরা থাকবে, তোমাদের জিনিস তোমরা প্রতি মে মাসে এসে দিয়ে যাবে। কারণ চেয়ে চুয়ে আশ্রম চালানো যাবে। কেন চালানো যাবে না? না, আমি এটা তোমাদের জন্য করেছি, তোমাদের দায়িত্ব এটা, তোমাদের দায়িত্ব। তাই মানুষ এসে অর্ঘ্য দিয়ে যাচ্ছে। তাই তোমরা যারা দিচ্ছ, যারা আসছো, তাহলে সবাইকে আমি ঈশ্বর স্বরূপ মনে করছি। তাই সবাইকে আমি ভালোবাসতে পারছি, চেষ্টা করছি ভালোবাসা। কারণ তোমাদের সঙ্গে আমার কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি কিছু নেই। কেন নেই? না, আমি ঈশ্বরকে ভালোবাসি। তাই তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমরা নিশ্চিত একটুখানি নিজেকে সংযমী করতে পারো। যে গুরুদেব তিনি নিজে বসে বলছেন, আমি তার ছবিতে বলছি, আমি একদম সশরীরে বসে বলছি যে আমিও এই ভারতবর্ষে ফুটপাতে, মাঠে ঘাটে, মন্দিরে ঘুরে বেরিয়ে থাকতে 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 আজকে লক্ষ লক্ষ মানুষ জগতে, ব্যবহারিক জগতে, দেখো আমি যদি নিজে প্রচারমুখী হতাম, হয়তো সারা পৃথিবী জুড়ে প্রচার করতাম। যেমন অনেক বাবারা পান, ভারতবর্ষে অনেক বাবারা মায়েরা আছে না, তারা পৃথিবীর বিভিন্ন ভাবে প্রচার করছে, সারা পৃথিবীর বিভিন্ন। সেই প্রচারটা আমি কোনোদিন করিনি, করি না, পছন্দ করি না। যদি আমি করতাম, এই যে প্রবচনটা করছি, এটাই একটু সারা পৃথিবী ব্যাপী প্রচার করি। এটা করতে গেলে যা দরকার লাগে সেটা আমার পরিপূর্ণ অনেক বছর থেকে আছে। তার জন্য যে অর্থ দরকার লাগে আছে, তার জন্য যে লোক বলে দরকার লাগে সব আছে, যা যা দরকার লাগে সব প্রচুর বহু বছর ধরে আছে। কিন্তু আমি চাই না। কেন চাই না? প্রচার করে দেবানন্দ বাবাকে সাধুর কাছে সাধুর কাছে আসতে গেলে প্রচুর কাঠ খড় পুড়িয়ে, প্রচুর কাঠ খড় পুড়িয়ে পরিশ্রম করে সাধুর কাছে আসে। সাধুর কাছে এসে তারপর বসতে। একজন সাধু ছিল, জানিস, আমি নাম করবো না, একজন, তোমরা সবাই চেনো, তোমরা সবাই প্রণাম করো। এরা মহাত্মা, তিনি এরা কুঠিরে, মাটির কুঠিরে বসে আছেন। 20-25 জন মানুষ তাকে দর্শন করতে এসছে, ব্রহ্মচারী মহারাজকে দর্শন করবে। তো ব্রহ্মচারী মহারাজ তো ঘর থেকে বেরোচ্ছে না, দরজা বন্ধ। তো একজন দুজন বলছে, বাবা দর্শন করতে এসছি, তুই যদি ঘর থেকে বেরো। তো ব্রহ্মচারী মহারাজ ঘর থেকে বলছে, এই শোন, আমি এখন বউ নিয়ে শুয়ে আছি, চল। তারা বউ নিয়ে শুয়ে, আরো খারাপ কথা, মাকে নিয়ে শুয়ে আছে, এটা বলেছে। বলাতে সেই সাধুকে শোনার পরে অর্ধেক লোক পালিয়ে গেল। এই ব্রহ্মচারী মেয়ে নিয়ে শুয়ে আছে, চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে তিনি ঘর থেকে বেরোচ্ছেন। যারা 2-1 সব তো চলে গেছে, 2-1 ছিল, তারা ঘুরে দেখতে পাচ্ছে ঘরে কেউ নেই। বলে, বাবা আপনি বললেন, খারাপ বলতে বলতে চলে গেল। গুরুদের তাড়াবার জন্য বলেছি। গুরু এসেছিল কোমরে ব্যথা সারাতে, আর তুই এসেছিস সাধু সঙ্গ করতে। সাধু সঙ্গ করতে আসা লোক, সাধু সঙ্গ করতে আসে কারা? যারা সত্যি শান্তি পেতে চায়, যারা শান্তির রাস্তা জানতে চায়, যারা কোমরের ব্যথা সারাতে এসছে, আমার ছেলে নেই, মেয়ে নেই, এটা ডিস্টার্ব করতেছে, তার জন্য সাধু তার জন্য। আমিও ঘর থেকে বেরোই কম। কেন? বিশ্বাস করে ফোন ধরি না, ঘর থেকে বেরোই কম। আর যদি বেরোই, গাড়িটা বলে দেয়, গাড়ি স্টার্ট কর, ঘর থেকে বেরোই। কেন? ওই মাঝামাঝি লোক যেন আমাকে
বাবা আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার মুখটা তুমি বলি পছন্দ করো কিনা? করি না। বিশ্বাস করো। কেন করি না? ঈশ্বর ছাড়া আর কিছু পছন্দ করি না। পরমাত্মা ছাড়া কিছুই পছন্দ করা উচিত না। তবু শুনি কেন? সমাজে বাস করি। কেন করি? না সমাজের মানুষকে কিছু বলবো না। তো সমাজের জন্যই সাধুদের আসা প্রয়োজন, আর সমাজের জন্যই সাধুরা আসে। সাধুরা সমাজে থাকে, তাহলে জঙ্গলে থাকে। তো সেই কারণে বাবা মায়েরা তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি সদ্গুরুর কাছে যাচ্ছ, তোমায় কিছুই করতে হবে না। শুধু এটাই মাথায় রাখো, আমি সদ্গুরুর কাছে যাই, সদ্গুরুর সঙ্গ লাভ করি। আমি নিজেকে একটুখানি সংযম করতে পারবো না। সদ্গুরু মানে যিনি সংযমে চরমে, তিনি চরম সংযম। সংযমী মানে খাওয়া, ঘুম থেকে টাইমে উঠলাম, টাইমে বসলাম, এটাই সংযমী নয় রে। এসব সংযমীটা হচ্ছে প্রথম প্রাথমিক, আসল সংযমী অন্য জায়গায়। আসল সংযমী যে, সেই হচ্ছে চরম থেকে চরম। তিনি হচ্ছেন সদ্গুরু। তাই তাকে বলায় সংযমের চরম একে থাকে যদি পরমাত্মা। তাই বাবা মায়েরা খুব আনন্দে থাকো আর প্রার্থনা করো, চলে ফিরে ঘুরে বেরিয়ে আজকের আমাকে অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে একটা জিনিসই প্রার্থনা করো, এই জন্য আমার মধ্যে সংযমী হওয়ার ক্ষমতা পাবে। তুমি আমায় সব দিয়েছ। তুমি দেখতে পাবে তোমার যদি কিছু নাও থাকে, একটু হওয়ার চেষ্টা করো, দেখবে তুমি অনেকের থেকে পেয়েছো এবং তুমি অনেক বেশি পাবে। আর সংযমী হওয়া মানে তার জন্যই তো মানুষ নাম করা, চলাফেরা করা, ঘুরে ফেরো, নাম করো, যাতে করে তোমার মনটা ভালো কিছু মধ্যে লেগে থাকে। হে অর্জুন, আমাকে স্মরণ করো, যত পারো স্মরণ করো আমাকে, মানে পবিত্র তুমি যত পারো সকল সময় চলে ফিরে ঘুরে বেরিয়ে যেন তুমি স্মরণ। ভালো থাকো বাবা মায়েরা, খুব ভালো থাকো, আনন্দ থাকো। আর প্রার্থনা রেখো, প্রভু আমি যেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর দিন পর্যন্ত যেন আমি সঙ্গের সঙ্গে জুড়ে থাকতে পারি, সঙ্গে থাকতে সঙ্গে ভালো বলে কে বললি রে? সাবাস, ভালো বলেছিস। এই গানটা হচ্ছে প্রার্থনা, কেমন সবাই মিলে গাইব। তুমি আছো তাই আছি, তুমি ভাবা তাই ভাবি, তুমি বোঝাও তাই বুঝি, তুমি জাগা তাই যাবি, তোমার পথে পথে তুমি আছো তাই আছি, তুমি ভাবো তাই ভাবি, তুমি জাগা তাই যাবি, কি বাবা জানিস এই গানটা গাইছি মুখস্থ করে যাচ্ছি, কারণ আমি কিন্তু শিল্পী নই, আমি মোটেই শিল্পী নই। যারা দেখি আমার সঙ্গে বাজায়, যারা বাজাতো, এখন যারা নতুন বাজাচ্ছে, যারা বাজাতো তাদের প্রথম কন্ডিশন ছিল আমার সঙ্গে যখন বাজাবি তখন তুই শিল্পী টিল্পি ভুলে যা, তাহলে তুই বাজাতে পারবি। এই বলাটাও কঠিন না, সেই কারণে এই গানটা আমি গাইতে পারবো। গান গাই ভেতর থেকে, গলা থেকে গাই না, এটা হচ্ছে। তো সেই কারণে
গানটা গাইছিলাম স্যার আগে পরে হয়ে গেছে। যাক, ভালো থাক, ভালো থাকো, খুব আনন্দ বুঝি। প্রথমেই বললাম যারা দিন আগে শিল্পীরা ভুল করে আমার সঙ্গে মায়া পেয়ে গেছে, সেই বন্ধ একটু বলতে না বাবার সঙ্গে মায়া পেয়ে গেছে, যাই দেখে গাইলে বাবার গাইলে সেগুলো করবে। চলো ভালো থাকো বাবা।